হ্যালো বন্ধুরা, আজকে সকালে একদম ফার্স্ট মর্নিং, এখন বাজে 6:20 কি 25 বাজে। এই 6:20-25-এর মধ্যে আমি কি করছি দেখো, কতগুলো ভেজিটেবলস আমার কড়াইয়ে তেলের মধ্যে ঝরঝর করে ভাজছে। কারণটা কি সেটা একটু পরেই তোমাদের বলছি। এই যে চাউমিনটা হচ্ছে রান্না করছি, কারণ হচ্ছে টিফিন। এই যে সকালে আমাদের ভাত হয়ে গেছে। এবার চলো তোমাদের প্র্যাকটিক্যাল দেখিয়ে দিচ্ছি। সত্যিই কি 6:20 বাজে সকাল মর্নিং? এই দেখো 6:30 বাজে। 6:30টার মধ্যে ভাত হয়ে গেছে, সেটা রান্না হয়ে গেছে। তারপর হচ্ছে এই যে মর্নিংয়ে আমার মেয়ে দেখো এখন ঘুমাচ্ছে, আর হচ্ছে আমার হাজব্যান্ড এখানে বসে বসে ব্রাশ করছে, ডিউটি যাবে বলে রেডি হচ্ছে। আর আমি এখানে টিফিনে চাউমিন করছি। আমি ওর সকালের খাবারটা করি না, কিন্তু আজকে ভাবলাম যে আজকে একটু চাউমিন করা যাক। ও সবসময় তো রুটি নিয়ে যায়, তো সেই জন্য ভাবলাম যে আজ আমাদেরও খাওয়া যাবে, মেয়েরও টিফিন খাওয়া যাবে, তো চাউমিনটাই করা যাক। তো এখানে বেশি খরচ হয়নি, প্রায় মোটামুটি 30 টাকার মতন হচ্ছে সবজি আছে, ডিম হচ্ছে 14 টাকার, ব্যাস হয়ে গেল চাউমিন 20-30 টাকায়। যে হাজব্যান্ড রেডি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোমা ডেলি ব্লগে তোমাদেরকে অনেক স্বাগত। যারা নতুন আছো তারা হচ্ছে সাবস্ক্রাইব করে দিও, আর যারা পুরাতন আছো তারা সুন্দর সুন্দর আমার ভিডিওগুলো ওয়াচ করো। তোমরা তো জানোই আমি কীরকম ভিডিও দিই। তো আজকে হচ্ছে সকালবেলা বর তো বেরোলো, তোমাদের সাথে শেয়ার করলাম যে টিফিন করে নিয়েছি, এখন মেয়েকেও পড়িয়ে নিয়েছি। এবার যাচ্ছি কোথায় জানো, চলো তোমাদের সাথে শেয়ার করি। যাচ্ছি হচ্ছে এই যে এখান থেকে স্লিপ নিয়েছি, টাকা নিয়েছি, দেখো আপাতত 15 দিনের 16 দিনের বাজার 2000 টাকা নিয়েছি। আর এখানে এই যে স্লিপ নিয়েছি, এটা হচ্ছে বাঁশকাবাড়ি বাজারে যাচ্ছি, তোমাদের সাথে সেটা শেয়ার করছি। দেখো এই কটা আপাতত এই কটা নিয়েছি, এটা শেষ হয়ে গেলে আবার নিয়ে আসবো। যেমন আছে ধরো চাল 10 কিলো, মুসুর ডাল, এইসব মানে চিনি, এইসব যাবতীয় যা সংসারে যা লাগে সমস্ত কিছু আছে। এগুলো এখন এত কিছু আনবো না, জাস্ট হচ্ছে আমি পেমেন্ট করব আর স্লিপটা দিয়ে আসবো। আর হচ্ছে যখন হচ্ছে আমার হাজব্যান্ড আসবে রাত্রিবেলা, তখন ও সমস্ত কিছু নিয়ে আসবে। তো চলো ব্লগটা দেখতে থাকো। আজকে ঘরটা মোটামুটি একটু গুছিয়েছে আমার মেয়ে, আজ কাকিমা আসবে। হ্যাঁ গুছিয়ে দিয়েছে, সোফা টোফা সব গুছিয়ে দিয়েছে। কাকিমা আসবে, কাকিমা এসে এগুলো একটু পরিষ্কার করবে। আমি করে দিই, কিন্তু আমি আজকে করছি না, একটুখানি বেরাবো, সেই কারণের জন্য আমি এখন করছি না। মাসি আসবে, এসে সব পরিষ্কার টরিষ্কার করে দিয়ে যাবে। আমি করেছি। হ্যাঁ তাই তো, সত্যিকারে। হ্যাঁ চলো, রেডি হয়ে গেছি, রেডি হয়ে গেটটা দিয়ে দিচ্ছি। তো চলো ব্লগটা দেখতে থাকো, বেরোচ্ছি। মেয়ে তো রেডি হয়েই গেছে, চলো। আজকে দেখাবো প্রতিদিন কম খরচে 100 টাকা থাকলেই সংসার চলবে। আজকে তোমাদের সেটা দেখাবো, চলো দেখা যাক। সোম থেকে নিয়ে দেখো রবিবার পর্যন্ত আমরা কিভাবে 100 টাকা থাকলে একদম কম খরচে সব রকম বাজার আমরা সারা সপ্তাহে কিনতে পারবে, এবং বেশ সুষ্ঠুভাবে মধ্যবিত্ত ঘরে একদম ভালো মতন চলে যাবে, মোটামুটি ঠিকঠাক চলবে, কোনো টেনশন থাকবে না। চলো দেখো, আশা করি ভীষণ উপকার হবে। ফার্স্ট আমাদের কী বার পরে? সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, রবি। তাহলে আমাদের 7টা দিন আমাদের পেট চালাতে হবে, সোজা কথা। তাহলে 7 দিনের মধ্যে সোমবার দিন ফার্স্ট কি মাছ 60 টাকার, মোটামুটি 5 পিসের থেকে 4 পিস মতন মাছ হয়ে যাবে, পোনা মাছ, রুই মাছ যেগুলো, 60 টাকার মাছ। আলু 30 টাকার, পেঁয়াজ 20 টাকার, একদম হয়ে গেল 60, 70, 80, 90, 100, 110 থেকে 120 টাকার প্রথম দিন চললো, ঠিক আছে। এবার মঙ্গলবার কত? ডিম হচ্ছে 50 টাকা, সবজি হচ্ছে 30 টাকা, আলু আমার 30 টাকার কিনেছি। আমাকে বুঝে চলতে হবে, যদি আমার মাছের ঝাল করি, কি হচ্ছে মাছ আলু দিয়ে করি, তো আমার সেই বুঝে কিন্তু আমাকে কম আলু নিতে হবে। আমাকে এই না যে আমি অনেক খরচ করে ফেলবো, তারপর হচ্ছে আলু আমি একদিনেই 1 কিলো খেয়ে ফেলবো, তাহলে কিন্তু চলবে না। আমাকে যখন 30 টাকার আলু আছে, মানে আমাকে 15 টাকার মতন একদিন চালাতে হবে, আবার নেক্সট ডের দিন আমাকে 15 টাকার চালাতে হবে।
তো সেখানে দেখা গেলো ডিম হচ্ছে আলু দিয়ে আমি করে নিতে পারি। আর যে কোনো সবজি আমি 30 টাকার মধ্যে 10 টাকার এই সবজি 10 টাকা, আর একটা সবজি 10 টাকা, আর একটা নিয়ে আমি একটা তরকারি কি চচ্চড়ি করতে পারি। তাহলে আমার হয়ে গেল 50, 60, 70, 80। এখানে কিন্তু আমার 20 টাকা, আমার এইখানে কিন্তু আমার 20 টাকা সেভ হচ্ছে। ঠিক আছে, তারপর চলো এখানে যেমন 20 টাকা আমার এক্সট্রা গেল, এখানে কিন্তু আমার 20 টাকা সেভ হলো। তাহলে এই 20 টাকাটা আমি এখানে অ্যাড করে নিতে পারবো। বুধবার দেখো সোয়াবিনের তরকারি 30 টাকা, সোয়াবিনের তরকারি, আলু হচ্ছে 40 টাকা, চিংড়ি হচ্ছে 30 টাকা। এবার সোয়াবিন আলুর তরকারি তোমরা দিনে করতে পারো, আর চিংড়ি আলুর তরকারি তোমরা কিন্তু রাতে করতে পারো। তাহলে কি হলো, দুটো আইটেম কিন্তু তোমরা পেয়ে গেলে, মানে দিনের আইটেমে পেলে, রাতের আইটেম পেলে। তাহলে আমার খরচ মাত্র কত টাকার হলো, 100 গ্রাম চিংড়ির দাম কিন্তু 30 টাকা। সেটা তোমরা রাতে করতেই পারো চিংড়ি আলুর তরকারি। যেমন 40, 50, 60, 70, 80, 90, 100, পুরো 100 টাকার বাজার কিন্তু আমার সারাদিনের কমপ্লিট হয়ে গেল। আমি কিন্তু দুপুরের আর রাতের খাবার বুঝি, আমি সন্ধ্যের না কিছু না, যে একটা বাজারের খরচ, মানে মাছ মাংস আমাদের ডেইলি যেটা আমাদের ভাতের সাথে খেতে হয়, সেই ভাতের খাবারের খরচটা কিন্তু আমি তোমাদেরকে বলছি। বুধবার হয়ে গেলে 100 টাকা। বৃহস্পতিবার কি মাছ হচ্ছে 70 টাকা, সবজি হচ্ছে 20 টাকার। যে কোনো মাছের ঝাল করো, সবজি করো, 20 টাকা। তাহলে হচ্ছে আমার হয়ে গেল 70, 80, 90। 70 টাকার মাছ হচ্ছে, এবার তোমাদের বলি, 70 টাকার মাছ হচ্ছে এই ইলিশ মাছ, কাতলা মাছ, হচ্ছে রুই, পাবদা মাছ, এগুলো তো হবে না। একটা পোনা মাছ, অনেক রকম ধরনের মাছ থাকে। মধ্যবিত্ত ঘরে পেট চালানোর জন্য অনেক রকম বাজারে মাছ থাকে। 70 টাকার মাছ আর হচ্ছে 20 টাকা, তাহলে গেল কত, 70, 80, 90, 90। এখানেও আমার 10 টাকা সেভ হচ্ছে, এখানেও আমার 10 টাকা আমার সেভ হচ্ছে। এবার চলো যাওয়া যাক হচ্ছে শুক্রবার দিন। শুক্রবার দিন কি, মাছের মাথা। তোমরা দেখো আমার ভিডিওর মধ্যে প্রতিটা জিনিসের সাথে কোনো কিন্তু মিল নেই। আজকে এই দিন তোমরা বাজেটের সাথে সাথে কিন্তু তোমরা একটা আইডিয়াও পেয়ে যাও যে আজকে দিদির এই ভিডিওটা দেখে দেখা যাক, তো করতেই পারো, না করার কি আছে, যে কালকে আমি এই রান্নাটা করতে পারি কি, পরশু দিন আমি ওই রান্নাটা করতে পারি কি। তো মাছের মাথা হচ্ছে 30 টাকা নিলাম, মানে দুটো মাথা 15 টাকা করে, দুটো মাথা হচ্ছে 30 টাকা। মাছের মাথার ঝাল হলো, আর মাছ হচ্ছে 40 টাকা, মানে সেটা কিন্তু রাত্রে। তাহলে 70 টাকার মধ্যে কিন্তু আমি মাছ পেলাম। আলু হচ্ছে আমি নিলাম 30 টাকা, 70, 80, 90, 100। এখানে আমার কিন্তু দেখো 100 টাকা একদম কমপ্লিট। তা তোমাদের হচ্ছে না যে 100 টাকার মধ্যে বাজার হয় কি না হয়। এবার দেখো শনিবারের বাজার। এবার আমি তোমাদেরকে একটা জিনিস বলি, 70 টাকার মাছ কিন্তু মিনিমাম ওই ঠিকঠাক চারজনের মানুষের জন্য, ঠিক আছে, 4 জন ব্যক্তির জন্য। শনিবার কি, শনিবার হচ্ছে সবজি নেব হচ্ছে 40 টাকা সবজি, যে কোনো সবজি বেশ 40 টাকার মধ্যে একটা ঘন্ট, আর 10 টাকার হচ্ছে ডাল। আমাকে কিন্তু শনিবার আমি একদম দেখো কত কম বাজেটে 50 টাকার মধ্যে চলে এলাম। ভালো 40 টাকা সবজি, 20 টাকার সবজি দিনের মতন করো, 20 টাকা রাতের আলু ভাজা ডালও করতে পারো। কি হচ্ছে আলু ফুলকপি 20 টাকা, এখন 25 টাকার ফুলকপি যাচ্ছে, ফুলকপি আলু তরকারি হচ্ছে ডাল করতে পারো। বা খুব জোর হলে একটুখানি বাঁধাকপি কিনে এনে বাঁধাকপির তরকারি ডাল করা যেতে পারে। আর একটু পাঁপড় ভাজলেই হয়ে গেল, 5 টাকা কি 10 টাকা খুচরো পাঁপড় আনলে হয়ে গেল। তো এইখানে কিন্তু আমি নিয়েছি 50 টাকার একটা বাজেট নিয়ে, যেখানে আমার ডেইলি 80, 90, 100 আসছে, সেখানে আমার 50 টাকার বাজেট এসছে। কারণটা কি দেখো, রবিবার হচ্ছে একটা দিন, রবিবার শুধু সেফ হচ্ছে তোমার 150 টাকার একটা মাংসর অ্যামাউন্ট আমি দিয়েছি। এবার তোমরা কম বেশি করে এখানে পেঁয়াজ লাগলে লাগতে পারে, কম বেশি করে, মাছে তো ম্যাক্সিমাম টাইমটা পেঁয়াজ লাগে না। এবার ধরো সবজি যেটা নিবে তাকে টমেটো নিতে হবে। 40 টাকা সবজি মানে কি একটা ফুলকপি বাঁধাকপি নিলে হয়ে যাবে, তার মধ্যে বিভিন্ন 10 টাকা ঢ্যাঁড়স নিলে, 10 টাকার পটল নিলে, 10 টাকার টমেটো নিলে, 10 টাকার টমেটোর এখন টমেটোর প্রচুর দাম, 10 টাকা টমেটোর হয়তো ছোটো ছোটো হয়তো 3টে কি 4টে দেবে, সেটাকে আমাকে হাফ করে ডালে দিতে হবে, কি হয়তো তরকারিতে হাফ দিলাম, পুরোটা দিলাম না, এইভাবে কিন্তু চালাতে হবে। তো দেখো আমি কিন্তু এইভাবে চালিয়ে 150 টাকার মধ্যে কিন্তু আমি রবিবার একটা মাংসর আইটেম মানে চিকেন রেখেছি। 500 চিকেনের দাম হচ্ছে 100 টাকা,
একটু 500 থেকে বেশি আছে, মানে 150 টাকার আইটেম। কারণ দেখেছি কি এখানে যেহেতু 50 টাকা কম হয়েছে, এই সেভটা করে নিয়ে আমাকে পরের দিনের জন্য সেটা রাখতো। আমি যখন দেখছি যে পরের দিন আমার একটু ভালো অ্যামাউন্টের টাকা খরচ হবে, আগের দিন কিন্তু আমি সেই খাওয়া খরচটা কিন্তু কমাবো, তাহলে কিন্তু তোমার এটা ব্যালেন্সে যাবে। তো এইভাবে আমি তোমাদেরকে দেখো প্রতিদিনে তোমরা আমার ভিডিওর সাথে সাথে বাজেটের সাথে সাথে তোমরা খাবার আইটেমগুলোও পেয়ে যাও। তো ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাপোর্ট করো, পাশে থেকো। আশা করি ভালো লেগেছে। আমি তোমাদের কিছু জিনিস দেখো সবসময় চেষ্টা করি যে আমার ভিডিওর মাধ্যমে তোমরা একটা কিছু জিনিস শেখো বা তোমাদের কিছু একটা উপকার হোক। তো আবার একটা নেক্সট ভিডিওতে তোমাদের সামনে আসছে।